প্রাইম মিনিস্টার্স এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম। এই প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল সাধারণত ব্যাপক পরিমাণে বেকার সমস্যা মেটানোর জন্য, যাতে বেকাররা এখান থেকে অর্থনৈতিক সাপোর্ট নিয়ে, এখান থেকে লোন নিয়ে নিজেদেরকে স্বনির্ভর করে তুলতে পারে খুব দ্রুত। তার জন্য এই প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল। এই প্রোগ্রামের ফেসিলিটি কি, কি সাবসিডি আছে, কারা সাবসিডি পাবেন এবং কিভাবে আবেদন করবেন, কিভাবে আবেদন করলে আপনার লোন সাকসেসফুল হবে, কিভাবে প্রসেস করলে, এই বিষয়টা আজকে আপনাদেরকে বিস্তারিতভাবে এই ভিডিওতে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো, এবং অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করবেন সেটাও আপনাদেরকে বুঝিয়ে দেবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, আমি সৌমেন রায়, আপনি দেখছেন সায়ন ইনফোটেক ইউটিউব চ্যানেল, ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। তো আমি আপনাদেরকে ফার্স্ট এমএসএমইর যে ওয়েবসাইট, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেসের যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আপনাদেরকে নিয়ে এসেছি। তার কারণ এখানে আপনাদেরকে কিছু বেসিক জিনিস বুঝিয়ে দিই, যে জিনিসটা আপনাদের কিন্তু অবশ্যই জানা বা বোঝার দরকার লোন নেওয়ার আগে। লোনের কি কি ক্রাইটেরিয়া আছে এবং কি কি সাবসিডি আছে, এইগুলো আগে বুঝে নেওয়াটা দরকার, ঠিক আছে? তো এখান থেকে আপনি কত টাকা লোন পাবেন, দেখুন এখানে নেচার অফ অ্যাসিস্ট্যান্স দেখতে পাচ্ছেন। আপনারা যদি নিজে দেখতে চান তাহলে এমএসএমইর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, দেখতে পাবেন নেচার অফ অ্যাসিস্ট্যান্স। এখানে 25 লাখ টাকা পর্যন্ত ম্যানুফ্যাকচারিং সেক্টরে দেখতে পাচ্ছেন, ম্যানুফ্যাকচারিং সেক্টরে 25 লাখ টাকা পর্যন্ত আপনি এখানে লোন পাবেন, ঠিক আছে? যদি ম্যানুফ্যাকচারিং সেন্টার আপনি করতে চান, ম্যানুফ্যাকচারিং কোনো ইউনিট করতে চান, তাহলে 25 লক্ষ টাকা পর্যন্ত লোন আপনি পাবেন। আর যদি আপনার বিজনেস বা কোনো সার্ভিস সেক্টর হয় তাহলে আপনার 10 লাখ টাকা পর্যন্ত আপনি এখানে লোন পাবেন, ঠিক আছে? এবার আপনি ঠিক করে নিন আপনি কোন সেক্টরে কাজ করতে চাইছেন, বিজনেস, সার্ভিস না ম্যানুফ্যাকচারিং। তো এইটা গেল কত টাকা লোন পাবেন তার জন্য। এবার এখানে এরিয়া, লোকেশন এবং এসসি এসটি ওবিসি মাইনরিটি, ওমেন, এক্স সার্ভিসম্যান, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, নর্থ ইস্টার্ন রিজিয়ন, হিল এরিয়া, সবারই জন্য আলাদা আলাদা সাবসিডি কিন্তু এখানে করা আছে, সেটা কিন্তু এখানে ডিটেলসে লেখা আছে। আমি বেশি কিছু বলতে গেলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে, আমি জাস্ট আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, আপনারা এখানে এসে দেখে নিতে পারবেন। আমি মেন জিনিসগুলো আপনাদেরকে এই ভিডিওতে বলে দেবো। তো এটা গেল কত টাকা পাবেন সেই বিষয়টা। এবার সাবসিডির বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিই এরিয়া, লোকেশন অনুযায়ী। তো জেনারেল ক্যাটাগরির জন্য যদি আপনি করতে চান, লোন অ্যাপ্লাই করতে চান, তাহলে আরবানের জন্য সাবসিডি পাবেন 15%, যারা আরবান শহরে আছেন মিউনিসিপ্যালিটি এরিয়াতে তারা 15% সাবসিডি পাবেন, এবং যারা রুরালে আছেন তারা 25% সাবসিডি এখান থেকে পাবেন। এবং যে টোটাল যে প্রজেক্ট কস্ট তার 10% আপনাকে নিজেকে কন্ট্রিবিউট করতে হবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন 10% আপনাকে নিজেকে কন্ট্রিবিউট করতে হবে। এইবার স্পেশাল যে ক্যাটাগরিজগুলো আছে যাদের জন্য স্পেশাল কিছু ছাড় আছে, সেটা হচ্ছে ইনক্লুডিং এসসি এসটি ওবিসি মাইনরিটিস, ওমেন, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এক্স সার্ভিসম্যান, নর্থ ইস্টার্ন রিজিয়ন, হিল অ্যান্ড বর্ডার এরিয়া এটসেট্রা। এদের জন্য ওন কন্ট্রিবিউশনটা অনেকটা কম, 0.5%, ঠিক আছে? মানে 5%। আরবানের জন্য 25% সাবসিডি, অনেকটা বেশি। রুরালের জন্য 35% সাবসিডি এখানে পাবেন, অনেক বেশি সাবসিডি এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো এর মিনিমাম যে এডুকেশনাল ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে 8 পাস, ঠিক আছে? এই লোন আগে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হলো ডিস্ট্রিক্টে যে খাদি অফিস আছে সেখানে একটা ইন্টারভিউ হতো। সেই ইন্টারভিউ যদি আপনি পাস করেন তবেই আপনার ব্যাংকে এটা ট্রান্সফার করা হতো লোনটা, যদি আপনার ইন্টারভিউ সাকসেসফুল হতো তবেই, তার আগে কিন্তু হতো না। কিন্তু এখন যে সিস্টেমটা হয়েছে, আপনার এখানে কোনো ইন্টারভিউ এখন হচ্ছে না, আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করলে সেক্টর ডাইরেক্ট ব্যাংকে ট্রান্সফার করে দেবে। ব্যাংকের সঙ্গে যদি আপনার লিঙ্ক আপ ভালো থাকে, আপনি যদি আপনার প্রজেক্ট সম্পর্কে ম্যানেজার বাবুকে ঠিকঠাক বোঝাতে পারেন, ঠিক আছে, আপনি যদি প্রজেক্ট সম্পর্কে আপনার কোনো আইডিয়া থাকে, তাহলে কিন্তু আপনি লোনটা পেয়ে যাবেন। তো আপনার লোন নেওয়ার আগে, অ্যাপ্লিকেশন করার আগে আপনার প্রজেক্ট সম্পর্কে ঠিকঠাকভাবে আপনি জেনে নেবেন ডিটেলসে, ঠিক আছে? এটা গেল ডিটেলস ক্রাইটেরিয়া আপনি কি কি করবেন। এরপর যাচ্ছি, প্রজেক্ট করার জন্য আপনাকে একটা প্রজেক্ট সিট তৈরি করতে হবে। আপনি সার্ভিস করুন বা ম্যানুফ্যাকচারিং যে কোনো সেক্টরে আপনি কাজ করতে চান, আপনাকে কিন্তু একটা প্রজেক্ট সিট তৈরি করতে হবে।
লাভ ক্ষতির একটা হিসাব আপনাকে তৈরি করতে হবে। এটা যদি আপনি তৈরি করতে পারেন তো ভালো কথা। এখানে দেখুন প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রামের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে চলে আসবেন। এর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি যদি মডেল প্রজেক্ট এখানে পেয়ে যাবেন, যদি আপনি তৈরি করতে পারেন তাহলে এখানে ডাউনলোড করে আপনি কিন্তু তৈরি করে নিতে পারেন। সমস্ত রকমের প্রজেক্ট এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে। দেখুন আইসক্রিম পার্লার, ঠিক আছে, সমস্ত আছে এখানে। কুরকুরে টাইপ স্ন্যাক্স, ম্যাঙ্গো জুস সব আছে এখানে। ভিউ করে আপনি এখান থেকে কিন্তু পিডিএফ ডাউনলোড করে আপনি এখানে দেখে দেখে করে নিতে পারবেন। অথবা ব্রাঞ্চে যাবেন, ব্যাংক, যে কোনো ব্যাংক ব্রাঞ্চে যাবেন যেখানে আপনার অ্যাকাউন্ট আছে, সেখানে ম্যানেজার বাবুকে বলবেন আমি এরকম প্রজেক্ট করতে চাই, তো উনি আপনাকে কিন্তু রেফারেন্স দিয়ে দেবেন। ব্যাংকের সঙ্গে চেনা জানা থাকে, তেনারা প্রজেক্ট করে দেয়। তো ওনাদের কাছেও আপনি হয়তো 300 কি 500 টাকা দিয়ে আপনি প্রজেক্ট করে নিতে পারবেন। এই প্রজেক্টটা কিন্তু মাস্ট, ঠিক আছে। তো এই প্রজেক্ট সঙ্গে আপনার যতগুলো ডকুমেন্ট আছে সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি অনলাইন যে ওয়েবসাইট আছে পিএমইজিপির, সেখানে আপনি চলে আসবেন, ঠিক আছে। সমস্ত ডকুমেন্টস হাতে নেওয়ার পর আপনি অনলাইন অ্যাপ্লিকেশন এখান থেকে করে দেবেন। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ইন্ডিভিজুয়াল। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে দেখে নিন কশন এগেনস্ট মিডলম্যান। এখানে কিন্তু পরিষ্কার বলা আছে কেভিআইসি, কেভিআইবি, ডিআইসি, সিওআইআর হ্যাভ নট এনগেজড এনি প্রাইভেট পার্টি এজেন্সি, মিডলম্যান, ফ্র্যাঞ্চাইজি এটসেট্রা। পিএমইজিপির কিন্তু কোনো এজেন্সি বা মিডলম্যান নেই। তো কারোর খপ্পরে পড়ে আপনি কিন্তু ঠকবেন না প্লিজ, ঠিক আছে। তো ওয়েবসাইটে আসার পর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ইন্ডিভিজুয়াল এখানে ক্লিক করবেন। প্রজেক্ট আপনার হাতেই রয়েছে, ঠিক আছে। আপনি যদি নিজে ফিল আপ করতে না পারেন তাহলে কোনো কমন সার্ভিস সেন্টার বা অনলাইন ক্যাফেতে চলে যাবেন। এখানে সিম্পল একটা ফর্ম আছে, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আপনাকে দুটো ব্যাংকের রেফারেন্স দিতে হবে। যে কোনো দুটো ব্যাংকে আপনার যদি অ্যাকাউন্ট থাকে, আপনার যদি একটা ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাতেও কোনো অসুবিধা নেই। এখানে ফার্স্ট ফিনান্সিং ব্যাংকিংটা এখানে দেবেন, আইএফএসসি কোড, ব্রাঞ্চ নেম, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু দিয়ে দেবেন। তারপর অল্টারনেট ফাইন্যান্সিং ব্যাংক নেম। যদি আপনার 2 নম্বর ব্যাংক থাকে, দ্বিতীয় ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাহলে এটা দিয়ে দেবেন। কারণ ফার্স্ট ব্যাংকটা যদি বাই চান্স ফলস হয় তাহলে সেকেন্ড ব্যাংক ব্রাঞ্চে আপনি লোনটা পেতে পারেন, ঠিক আছে। তো এইভাবে আপনি অ্যাপ্লিকেশনটা করে দেবেন ক্রাইটেরিয়া মেনটেন করে। আশা করি ভিডিওতে ডিটেলসে বুঝতে পেরেছেন, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।